আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশুদ্ধ একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যার উপর আমল করলে আপনি আমি জান্নাতে যাওয়ার আশা পোষণ করছি এবং আপনার আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আরবান ক্বাবলা যুহরি ওয়া আরবান বাদা যুহরি হারামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি জোহরের ফরজের পূর্বে 4 রাকাত পড়বে আর জোহরের ফরজের পরে 4 রাকাত পড়বে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপর হারাম করে দিবেন, তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তার আল মাসনাদ গ্রন্থে 18 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 26,651, পৃষ্ঠা হচ্ছে 322। তো আমরা যদি এই হাদিসের উপর আমল করতে পারি, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত পড়লাম, জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়লাম, এরপর আবার 2 রাকাত পড়লাম, অর্থাৎ 4 রাকাত যদি সুন্নত পড়ি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। এই হাদিসটি আবার অন্য শব্দে আসছে, এই 26,643 নম্বর হাদিস। এটা হাসান ইবনে আতিয়া এর সূত্রে বর্ণিত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সঙ্গিনী, তিনি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা আরবান ক্বাবলা যুহরি ওয়া আরবান বাদাহা হারামাল্লাহু লাহমাহু আলান নার ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত এবং তারপরে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গোশতকে, তার দেহকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান ইবনে আতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না, আমি যখন থেকে এই শুভ সংবাদের কথা শুনেছি আর কোনদিন এটা আমি ছাড়িনি, আমি বর্জন করিনি। তো আসুন দিনী ভাইরা, আমরা সময় হাতে থাকলে জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদে যেভাবে পড়ি, আমরা তারপরেও 4 রাকাত সুন্নত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাথে সাথে এই পৃষ্ঠাতে এই হাদিসটাও এসে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান সাল্লা ফি ইয়াউমিন 12 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক ফরজ ছাড়া 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই হাদিসটি হচ্ছে গিয়া, হাদিস নম্বর হচ্ছে কি 26,647, আবার 26,648। অতএব আসুন আমরা এই দৈনিক 12 রাকাত নামাজ পড়ব, আর জোহরের ফরজের বাদে 4 রাকাতও পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে সেজদা করার, তার সামনে নতশির হওয়ার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের মতো সুন্নতে মুআক্কাদা নামাজগুলোর ব্যাপারেও আমরা যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই সুন্নত পালন করার, সুন্নত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।